দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এই মুহূর্তে যুক্ত হচ্ছে বরিশালে সর্বশেষ সংক্রমণের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, বরিশালে কিন্তু প্রতিনিয়তই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের যে ৬টি জেলা আছে সেই প্রতিটি জেলার হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত ১৩৬ জন রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং ৪২৪ জন রোগী কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে হাসপাতালগুলোতে। আমরা হাসপাতালগুলোতে গিয়ে যেটা দেখেছি যে আসলে বেশিরভাগ রোগী যে ডেঙ্গুর যে চিকিৎসার যে নিয়ম সেই নিয়ম তারা মানতে চান না। তারা কিন্তু অনেকটা মশারি না টানিয়েই চিকিৎসা গ্রহণ করছে। এর পাশাপাশি তাদের সাথে যখন এ বিষয়ে কথা হয় যে কি কারণে আসলে তারা মশারি না টানিয়ে এভাবে চিকিৎসা নিচ্ছেন, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে। কেউ বলছে যে হাসপাতাল থেকে সরবরাহ করা হয়নি, আবার কেউ বলছে যে তাপমাত্রায় অত্যাধিক আসলে গরম থাকার কারণে তারা মশারি টানাচ্ছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন যে রোগী অনুযায়ী তাদের কিন্তু পর্যাপ্ত মশারি সরবরাহ রয়েছে বলে কিন্তু তারা দাবি করেছেন। এর পাশাপাশি রোগীদেরকে কিন্তু প্রতি মুহূর্তে সচেতন হওয়ারও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বরিশালের যিনি স্বাস্থ্য বিভাগের প্রধান আছে ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল, তার সাথে তিনি যেটা জানিয়েছেন যে বরিশালের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আসলে ডেঙ্গুতে এই মুহূর্তে আক্রান্ত আছে বরগুনাতে, এবং বরগুনাতে এখন পর্যন্ত যে বরিশাল বিভাগে ৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, তার মধ্যে ৫ জনই কিন্তু বরগুনার বলে তিনি জানিয়েছেন। এবং তিনি যেটা বলছেন যে আগে শুধুমাত্র বর্ষাকালে ডেঙ্গু রোগে আসলে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন কিন্তু বছরের ১২ মাসই কিন্তু ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি থাকে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং এর প্রধান কারণ তিনি বলছেন যে আসলে অসচেতনতা। বিভিন্ন জায়গায় আসলে পানি জমে থেকে কিন্তু আসলে এই ডেঙ্গু রোগ ছড়াচ্ছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে তিনি যেটা বলছেন যে যেহেতু প্রতি মুহূর্তেই আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে যেহেতু বাড়ছে, সেই কারণে আসলে বর্তমানে কিন্তু তারা যেটা জানিয়েছে যে সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই এবং প্রতিটি জায়গায় কিন্তু আসলে তারা প্রচারণা চালাচ্ছে বলে কিন্তু দাবি করেছে স্বাস্থ্য বিভাগ। এর পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ থেকেও কিন্তু আসলে প্রচারণা চালানো হচ্ছে বলে কিন্তু জানিয়েছে স্বাস্থ্য বিভাগের পরিচালক। তিনি বলেছেন যে প্রতিটি জায়গায় কিন্তু তারা দফায় দফায় মিটিং করেছেন। এর মধ্যে কিন্তু বরগুনাতেও তিনি বেশ কয়েকবার গিয়েছেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং আসলে একটা সময় বরিশালে ঢাকা থেকে আসলে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এখন কিন্তু বরিশালেই কিন্তু রোগী আক্রান্ত বেশি হচ্ছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এর আগে তিনি বলেছেন যে কোরবানি বা ঈদে কিন্তু বিভিন্ন সময় যারা ঢাকা থেকে আসলে বরিশালে আসতো ঈদ পালন করতে, তারা কিন্তু বিভিন্ন সময় আসলে রোগে আক্রান্ত হয়ে কিন্তু বরিশালে চিকিৎসা নিত বলে কিন্তু তিনি জানিয়েছেন। আমরা একটু এখানে যারা হাসপাতালে রোগী আছে বা রোগীর স্বজন আছে তাদের সাথে কথা বলবো। আসলে ডেঙ্গুর ওয়ার্ডগুলোতে আমরা গিয়ে দেখেছি যে কেউ আসলে মশারি না টানিয়েই চিকিৎসা নিচ্ছে। এটা আসলে আপনাদের ভয়ের কারণ কিনা? এই ডেঙ্গু আরো ছড়িয়ে পড়তে পারে কিনা? হ্যাঁ, যে অবস্থা মানে দিন দিন যাচ্ছে বা ডেঙ্গুর আক্রান্ত মানুষ আরও অনেক বাড়ছে। আর বিশেষ করে আমাদের বরিশালে বর্জ্য ব্যবস্থা এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওভাবে কোনো পরিষ্কার করা হয় না। আর বিশেষ করে আমাদের বরিশাল শেরেবাংলা মেডিকেলে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার প্রয়োজন বা যেটা দরকার সেটা আসলে সেভাবে হয় না। কিন্তু সরকার যদি এই বিষয়ে গুরুত্বপূর্ণ না দেয় বা গুরুত্ব না দিয়ে আসছে, তাহলে আরও ভবিষ্যতে আরও ডেঙ্গু আক্রান্ত বরিশালে বেশি হতে পারে। আমরা কিন্তু
কথা বলছিলাম এখানে যারা রোগীর স্বজন আছে তাদের সাথে, তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত যে আসলে ডেঙ্গু ছড়িয়ে পড়ার বিষয়ে কিন্তু তারা আতঙ্কিত। আমরা একটু আরেকজন রোগীর স্বজনের সাথে যুক্ত হতে চাই। যে সব জায়গায় আসলে অসচেতনতা আমরা দেখছি, পানি জমে আছে বিভিন্ন জায়গায়, আতঙ্কিত কিনা আপনারা? হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত। আসলে আমরা এরকম আতঙ্কিত থাকতে চাই না। আমরা চাই না আমাদের কোনো স্বজন এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে যাক, এবং আমাদের সকলের আরো সচেতন হওয়া উচিত বলে এটা আর কি মনে করি। আসলে সবারই কিন্তু একটাই আহ্বান যে যাতে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যারা আছে তারা যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেন তারা ভূমিকা পালন করে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে স্থানীয়রা। আমরা হাসপাতালগুলোতে যেটা বলছিলাম যে হাসপাতালগুলোতে কিন্তু আসলে ডেঙ্গু রোগীরা অনেকটাই অসচেতন, তারা কিন্তু আসলে মশারি না টানিয়েই চিকিৎসা নিচ্ছে। এর ফলে আশপাশে যারা অন্য যে রোগী যারা আছে, যারা চিকিৎসা নিচ্ছে এই হাসপাতালে এসে, তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত। পাশাপাশি সেই রোগীর স্বজনরাও কিন্তু আতঙ্কিত। তারা জানিয়েছে যে এই এখন যারা ডেঙ্গু রোগী আছে তাদের যদি তারা যদি সচেতন না হয় তাহলে কিন্তু এই ডেঙ্গু রোগটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে বলে কিন্তু তারা আতঙ্কিত বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং যাতে প্রতিটি জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেই বিষয়ে যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ যেমন সচেতন হওয়া জরুরি, ঠিক তেমনি সর্বস্তরের জনগণকে এই ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কিন্তু স্বাস্থ্য বিভাগ। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে ডেঙ্গু সংক্রমণের তথ্য জানছিলাম। এবারে খুলনায় সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। খুলনায় কিন্তু ডেঙ্গু রোগীর যে প্রাদুর্ভাব সেটা কিন্তু এখনো আসলে সেভাবে দেখা দেয়নি। গতকাল কিন্তু খুলনা মেডিকেল কলেজে মাত্র একজনই রোগী কিন্তু ভর্তি হয়েছে। তবে খুলনা বিভাগীয় যে স্বাস্থ্য আছে ওইখান থেকে আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10টি জেলায় 15 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে, এবং এর ভিতর সব থেকে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে কিন্তু যশোর জেলায়, এবং এর পরে কিন্তু আসলে আপনার কুষ্টিয়াতে 3 জন রোগী শনাক্ত হয়েছে। আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সকালে এসে কিন্তু আরএমওর যে তথ্য অনুযায়ী যে গতকাল একজন ভর্তি হয়েছিল সেই রোগীকে আসলে কিন্তু খুঁজে পায়নি। তারা আসলে হাসপাতালে যারা রয়েছে তারা অনেকেই বলছে যে রাত্রে হয়তো বা জ্বর কমে যাওয়ার কারণে চিনি কাউকে না বলে চলে গেছে। পরবর্তীতে আমরা কিন্তু মেডিসিন বিভাগে আরেকটি ইউনিটে একজন রোগীকে ভর্তি অবস্থায় পেয়েছি। উনি কিন্তু 2-3 দিন আগেই ভর্তি এবং বেশ বয়স্ক। আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি আসলে কিভাবে কবে থেকে স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং কি অবস্থা আর কি সর্বশেষ। তো সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে খুলনায় কিন্তু ডেঙ্গু রোগীর যে প্রাদুর্ভাব প্রতি বছর আমরা যেমন এই সময়টা দেখতে পাই যে প্রতিদিন কিন্তু 20-30 জন করে ভর্তি হয়, সেই তুলনায় কিন্তু খুবই কম। এবং গত 3 দিনের যে হিসাব সেই হিসাবে কিন্তু মাত্র 4 জন রোগী কিন্তু ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছে। আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কিন্তু এখনো দেখা দেয়নি, তবে দেখা দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বর্ষা মৌসুমে খুলনার ড্রেনের যে পানি, এই পানি সংস্কার কিন্তু সঠিকভাবে হচ্ছে না, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হচ্ছে, যার কারণে কিন্তু ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব গতবারের থেকেও বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে আছে, এবং বিগত দিনেরগুলোর মতো কিন্তু ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা বিকল্প আলাদা একটি ইউনিট করবে, সেই ধরনের প্রস্তুতিও কিন্তু রয়েছে। এর বাইরে একটু বলতে চাই, আমরা বেসরকারি যে ক্লিনিকগুলো আছে সেখানে কিন্তু খবর নিয়েছে, সেখানেও কিন্তু একই ধরনের তথ্য আমরা পেয়েছি যে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব কিন্তু খুবই কম। গত এক সপ্তাহে কিন্তু আসলে সব মিলিয়ে খুলনার নগরীতে 20-30 জনের মতো ডেঙ্গু রোগীর সন্দেহভাজন রোগীর আসলে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে আসছে। পাশাপাশি যদি একটু করোনার কথা বলতে চাই, করোনারও কিন্তু প্রতিদিনই কিন্তু 2-3 জন 4 জন করে আসলে পরীক্ষা নিরীক্ষা করতে আসছে।
এরকমটি অবস্থা খুলনার। আরেকটু বলে রাখি যে খুলনায় কিন্তু নগরীতে প্রায় 20 লক্ষ লোকের কিন্তু আসলে বসবাস, এবং খুলনা নগরীর বাইরেও কিন্তু খুলনা বিভাগের অন্যান্য জেলা থেকেও কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু এবং করোনা রোগীরা আসে। তো সব মিলিয়ে চিকিৎসকেরা যেটা বলছে যে এখন প্রাদুর্ভাব সেভাবে আসলে হয়ে পারেনি, তবে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। খুলনার মেডিকেল কলেজ থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে।